টার্মিনাল, ম্যাক এবং লিনাক্সের কমান্ড লাইন। গত লেকচার ভিডিওতে আমি সিএমডি সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম। এই লেকচার ভিডিওতে আমি টার্মিনাল সম্পর্কে বলবো। সিএমডি, কমান্ড প্রম্পট, কমান্ড লাইন, টার্মিনাল, এগুলো কি আমি সেগুলো গত লেকচার ভিডিওতে আপনাদেরকে থিওরিটিক্যালি বুঝিয়েছিলাম। কিন্তু এই লেকচার ভিডিওতে আমি আপনাদেরকে থিওরিটিক্যালি কোনো কিছু বোঝাবো না, জাস্ট প্র্যাকটিক্যালি চলে যাব। তো থিওরিটিক্যালি যারা বুঝতে চান, আসলে বুঝতেই হবে, ডেফিনেটলি বুঝবেন আপনারা, তারা নিচে থাকা ডেসক্রিপশনে থেকে লিঙ্ক থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। এরপর আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারবেন। এই ভিডিওটা শুধুমাত্র যারা ম্যাক এবং লিনাক্স ইউজার তাদের জন্য প্রযোজ্য। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখন আমরা আমাদের সরাসরি ডেস্কটপ স্ক্রিনে চলে আসব। তো যেহেতু আমার কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করা আছে, যেহেতু আমি উইন্ডোজ ইউজার, তাই আমি আসলে টার্মিনাল ইউজ করতে পারার কথা না, কিন্তু আমি একটা সফটওয়্যারের মাধ্যমে এই টার্মিনালটা ইউজ করব। আপনারা যারা এই সফটওয়্যার সম্পর্কে জানেন না, তারা হচ্ছে জানতে আমি পরবর্তীতে একটা ভিডিও করব, এটা নিয়ে আপনাদের চিন্তা করার কারণ নেই। এটা এখন আপনাদের মাথা দিলে আসলে আপনাদের মাথা ঘুরাবে। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার স্ক্রিনে। ওকে, এখান থেকে আপনারা যখন ম্যাক এবং লিনাক্স ইউজার, তখন আপনারা এখান থেকে সার্চ আইকন থেকে সার্চ করতে পারবেন টার্মিনাল। কিন্তু আমি যেহেতু অন্য একটা সফটওয়্যার ইউজ করছি, তাই আমার টার্মিনালে কিছু দেখাচ্ছে না। আপনারা অবশ্যই টার্মিনাল ইউজ করবেন। আমি এখানে আরেকটা সফটওয়্যারের নামটা লিখে নিচ্ছি। ওকে, এটা আমার সফটওয়্যারটা। ওকে, এখানে আমি একটু এন্টার প্রেস করে নিচ্ছি। ওকে, তো এখানে আমার লেখাগুলো আসলে বড় দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে সেটা দেখাবে না। আপনারা যারা লেখাটা বড় করতে চান, তারা এই এই জায়গায় আইকনের উপর ক্লিক করে এখান থেকে, মানে এখানে বিভিন্ন অপশন থাকে। ওই জায়গায় টার্মিনালটা আসলে অন্যরকম, এটার মতো না। টার্মিনাল এখানে এই জায়গাতে বিভিন্ন অপশন থাকে, আপনারা সেখান থেকে যে অপশনটাতে দেখবেন যে এখানে আছে ফন্ট ঠিক করার, সেখান থেকে আপনারা ঠিক করে নেবেন। আমি আমারটা ঠিক করে নিচ্ছি, আমারটা ঠিক করাই আছে। আপনারা জাস্ট একটু ওখান থেকে কষ্ট করে একটু করে নেবেন, স্পটটা বড় করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ওইটা হচ্ছে আমাদের টার্মিনাল। তো টার্মিনাল লেখাটা অনেকটা এরকম, কিন্তু আপনারা যারা ম্যাক এবং লিনাক্স ইউজার, তারা আসলে এরকম দেখবেন, আর একটু অন্যরকম দেখার কথা। তো যারা ওরকম দেখবেন তারা কোনো ঘাবড়াবার কিছু নেই, এটা জাস্ট একটা ওকে, তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, কারণ আমাকে গ্রাফিক্যালি কিছু কাজ বোঝাতে হবে। তো এখন আমরা এই যে আমরা যে এখানে আসলাম, টার্মিনালের যে জিনিসটা আমরা গত লেকচার ভিডিওতে জেনেছিলাম যে টার্মিনাল দিয়ে আমরা বিভিন্ন কাজকে সহজে করতে পারি, বা সিএমডি দিয়ে সহজে করতে পারি। যারা উইন্ডোজ ইউজার তারা হচ্ছে সিএমডি ইউজ করে, আর ম্যাক এবং লিনাক্স ইউজাররা ইউজ করে টার্মিনাল। তো এখন আমরা যেহেতু টার্মিনাল শিখবো, তো আমরা এখন আমাদের টার্মিনালটা ওপেন করে হয়ে গেছে, আমাদের সব কাজ শেষ। এখন জাস্ট আমাদেরকে কমান্ড লিখতে হবে। তো কমান্ড লেখার আগে আমরা কিছু কমান্ড শিখতে হবে। তো আমি গত লেকচার ভিডিওতে যে থিওরিটিক্যাল পার্ট বুঝিয়েছিলাম, সেখানে আমি কিছু আমার কমান্ড দেখিয়েছিলাম। এগুলো হচ্ছে বেসিক কমান্ড। যেহেতু এটা বেসিক কমান্ড লাইন সিরিজ, তাই আমরা বেসিকটাই শিখবো। অ্যাডভান্স লেভেলের জন্য আমি হয়তো পরবর্তীতে কোনো লেকচার দিতে পারি, কিন্তু আমরা এখন আপাতত বেসিকটা শিখবো, কারণ আমাদের বেসিক শক্ত না হলে আমরা অ্যাডভান্সটা আসলে বুঝবো না। তো এখন আমরা একটা কমান্ড লিখবো, যেটার নাম হচ্ছে পিডাব্লিউডি, অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। আমি এটাকে এটা আসলে সংক্ষেপে বলে পিডাব্লিউডি, অর্থাৎ প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। এখন এটার মাধ্যমে কি হবে, এই কমান্ডের মাধ্যমে কম্পিউটার বুঝবে সে এখন কোন ডিরেক্টরিতে আছে। অর্থাৎ ডিরেক্টরি সম্পর্কে যারা জানেন না, তাদের জন্য আমি পরবর্তীতে একটা ভিডিও করব। আর ডিরেক্টরি আসলে সংক্ষিপ্ত ডিরেক্টরি অন্য নাম হচ্ছে যে ফোল্ডার। তো ফোল্ডার বা ডিরেক্টরি একই জিনিস, আমরা ফোল্ডার দিয়ে বেশি চালাই, কিন্তু কমান্ড লাইন আসলে বা টার্মিনাল আসলে ডিরেক্টরিতে শব্দটাই বেশি ইউজ করে ফোল্ডারটা থেকে। আমরা প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি মানে হচ্ছে আমরা ডিরেক্টরি পাথটা দেখবো, আমরা এখন কোন ডিরেক্টরিতে টার্মিনালটা চালাচ্ছি। তো আমি এন্টার প্রেস করলে দেখা যাবে আমরা এখন সি ড্রাইভের ইউজার্স ডিরেক্টরির এইচপি ডিরেক্টরিতে আছি। কিন্তু আমরা এখন আসলে এটা আসলে আমাদের ডেস্কটপ, আমরা গ্রাফিক্যালিও বুঝবো এবং কমান্ডের মাধ্যমেও বুঝবো। এটা আসলে আমাদের ডেস্কটপ। আমরা কিন্তু
এইচপি এর মধ্যে যা কিছু আছে তা দেখতে পারি, অর্থাৎ এইচপি ডিরেক্টরির মধ্যে আমাদের বিভিন্ন ডিরেক্টরিতে বিভিন্ন জিনিস থাকে। আমি আপনাদেরকে আমার এইচপি ডিরেক্টরিতে নিয়ে যাচ্ছি। প্রথমে মাই পিসিতে গেলাম, উইন্ডোজ সি ড্রাইভে গেলাম, এখান থেকে আমাদেরকে কেউ যে ইউজার্সে গেলাম, এইচপিতে গেলাম, এখানে আমাদের অনেকগুলো সফটওয়্যার শো করছে। তো আমরা এগুলো কিভাবে দেখতে পারি কমান্ড লাইনের মাধ্যমে, আমি অবশ্যই আপনাদেরকে সেটা দেখাবো। কিন্তু তার আগে আমরা এই কমান্ড লাইনটা আসলে একটু এই আমাদের একটু পরিষ্কার করে নিতে হবে, ক্লিন করে নিতে হবে। তো সেটার জন্য আপনারা কন্ট্রোল এল চিপলে এটা ক্লিন হয়ে যাবে, আপনি একটা লাইনে চলে আসবেন। আমরা তো আগেরগুলো জানার দরকার নেই। তো আমরা এখন প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি অর্থাৎ সি ড্রাইভের ইউজার্স ডিরেক্টরির এইচপি ডিরেক্টরিতে আছি। এখন আমরা সেখানে চলে যাচ্ছি, এটা আমাদের সেটা। তো আমরা এখান থেকে যে এতগুলো যে আমাদের ইয়াগুলো আছে ওগুলা কেমনে দেখবো, এটা দেখার উপায় হচ্ছে এলএস। জাস্ট এলএস লিখবেন কমান্ড। এলএস এর মানেটা বোঝার দরকার নেই, জাস্ট এলএস এর মাধ্যমে আপনি এখানে সবগুলো দেখতে পারবেন। আপনারা যখন অ্যাডভান্স লেভেলে করবেন তখন আপনাদেরকে এলএস বা আরো বিভিন্ন কমান্ডের নামকরণটা কিভাবে হয়েছে সেটা বুঝতে হবে। কিন্তু এখন যেহেতু বেসিক শিখছি, তাই বেসিকের মধ্যে এত কিছু জানার দরকার নেই, জাস্ট কমান্ডগুলো ইউজ করতে পারা, কোন সময় কোনটা ইউজ করা হবে এবং করতেই হবে সেটা আপনারা জানবেন। আমি এলএস লিখে এন্টার প্রেস করলে আমাদেরকে বিভিন্ন রকম ড্রাইভে মানে ডিরেক্টরির লিস্ট দেখাচ্ছে। এখানে আছে যে বিভিন্ন, আচ্ছা এখান থেকে আমরা ডেস্কটপটা চুজ করব। তো কারণ আমরা কাজ করতে যাচ্ছি আসলে ডেস্কটপে, ঠিক আছে? তো ডেস্কটপে কাজ করতে চাইলে আমাদেরকে ডেস্কটপটা চুজ করতে হবে, কিন্তু সেটা কিভাবে চুজ করব আমরা সেটা ডেফিনেটলি দেখাবো। তো এখন আমি আমার যে এখানে লাইনটা সেখানে চলে যাচ্ছি। এখানে আমি বড় করে দেখাই আপনাদেরকে, এই যে এখানে চলে আসছি। এই জায়গায় আমি লিখছি কন্ট্রোল এল চেপলাম, সবগুলা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা ডেস্কটপ ফোল্ডারে কাজ করব, আমি এটা ক্রস করে নিচ্ছি। ওকে ওকে, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন ডিরেক্টরি চেঞ্জ করব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, আপনাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, কারণ আমাদেরকে প্রতিনিয়ত ডিরেক্টরি চেঞ্জ করতে হবে। আমরা এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরি থেকে অন্য আরেকটা ডিরেক্টরি অর্থাৎ ডিরেক্টরি থেকে সাব ডিরেক্টরিতে কাজ করব। এখন আমরা এইচপি ডিরেক্টরি একটা সাব ডিরেক্টরি অর্থাৎ যে ডেস্কটপ সাব ডিরেক্টরিটা আছে সেটার মধ্যে ঢুকবো। কিভাবে ঢুকবো সেটা নাম হচ্ছে সিডি অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি, নট কম্প্যাক্ট ডিস্ক। জাস্ট কম্প্যাক্ট ডিস্ক, এটা আসলে সিডি মানে আমরা যেটা সিডি ড্রাইভে চালাই, ভিডিও তথ্য সংরক্ষণ করে, কিন্তু আসলে সিডি এখানে হচ্ছে যে চেঞ্জ ডিরেক্টরি সংক্ষিপ্ত রূপ সিডি। আর যদি আমরা কম্প্যাক্ট ডিস্ক লিখতে চাই সেটা আসলে এরকম হবে, সেটা এখন আমাদের আলোচনার বিষয় না। এখন আমরা সিডি ডেস্কটপ লিখবো, টেস্ক লিখে যদি আমরা ট্যাব প্রেস করি তাহলে আমাদেরকে অটোমেটিক কাজ সহজ হয়ে যাবে, কারণ আমরা কাজ সহজ করতে যাচ্ছি, কাজ জটিল না। তাই আমরা যখন ডিইএস প্রায় লিখে ট্যাব প্রেস করলে ডেস্কটপ চলে আসছে। তা আমরা সিডি ডেস্কটপ অর্থাৎ হচ্ছে আমরা এখন ডেস্কটপের মধ্যে চেঞ্জ করব ডিরেক্টরিটা। এন্টার প্রেস করলাম। এখন দেখুন এখানে ডেস্কটপ নামে একটা যুক্ত হয়ে গেছে। আমরা এভাবে দেখবো না, আসলে আমাদেরটা একটু অন্যরকম, আপনাদেরটা অন্যরকম হতে পারে। আমি কন্ট্রোল প্রেস করে নিচ্ছি। এখন আমরা প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটা দেখব, অর্থাৎ আমরা পিডব্লিউ কমান্ডটা চালাবো। একটু আমরা দুইটা শিখেছি। তো এন্টার প্রেস করলাম, আমাদেরকে এখন দেখাচ্ছে আমরা সি ড্রাইভের ইউজার ডিরেক্টরির সাব ডিরেক্টরি এইচপি ডিরেক্টরি এবং এইচপি ডিরেক্টরির সাব ডিরেক্টরি ডেস্কটপ ডিরেক্টরিতে আছি। এখন আমি কন্ট্রোল চেপে ফ্রেশ করে নিচ্ছি। এখন আমরা যে আসলে ডেস্কটপ ডিরেক্টরি এটার মধ্যে আছি কিভাবে বুঝবো, এটার প্রমাণটা কি? এখন আমরা প্রমাণ দেখার জন্য এই যে এখানে যে বিভিন্ন ধরনের ফাইল ফোল্ডারগুলো আছে আমরা সেটা এখানে দেখাচ্ছে, শো করছে কিনা এটা দেখতে পারবো। তো আমি যদি আমার টার্মিনালে চলে যাই, এখন আমরা লিখবো, একটু আগে দিয়ে আমরা শিখেছি এলএস অর্থাৎ যা কিছু আছে সব দেখানোর জন্য এন্টার প্রেস করলাম, এই আমাদেরকে সবকিছু দেখাচ্ছে। এখন আমরা দেখতে পারি এখানে বিভিন্ন জিনিস আছে। তা এখন আমরা যে ব্যাকগ্রাউন্ড ইউজ করি, আমরা আগে গত লেকচার ভিডিওতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের টেক পিউমার ব্যাকগ্রাউন্ড এটা দেখাচ্ছে, অর্থাৎ কিনা ব্যাকগ্রাউন্ড ডট পিএনজি। এই যে দেখুন আমি একটু ছোট করে নিচ্ছি, এই দেখুন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ডট পিএনজিটা দেখতে পাচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড ডট পিএনজি এটা। এরপর দেখুন ক্যাপচার ডট পিএনজি, এখানে একটা ক্যাপচার ডট পিএনজি আছে। এরপর দেখুন চার্ট ডট পিএনজি নামে একটা ফাইল আছে। এরপর দেখুন আবার আমাদের টেক পুমা যেটা ভিডিওসে আমি একটা ফোল্ডার তৈরি করেছি এখানে সেটা দেখাচ্ছে। অর্থাৎ আমরা এখন প্রমাণ পেয়ে গেছি যে আমরা আসলে ডেস্কটপ ডিরেক্টরিতে চলে এসেছি। আমরা এখন আমাদের একটা ইম্পর্টেন্ট টার্ম শেষ করলাম। তো এখন আমরা যে কাজটা করব এটা আরো ইম্পর্টেন্ট,
এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে ক্লিয়ার করে নিই। এখন আমরা চাই যে এখানে একটা ডিরেক্টরি তৈরি করতে। আমরা ডিরেক্টরি নর্মালি গ্রাফিক্যালি যেভাবে করি সেটা হচ্ছে এরকম যে রাইট বাটন ক্লিক করি, নিউতে যাই, ফোল্ডারে গিয়ে নামটা দিই। কিন্তু আমার সাথে আসলে সেটা করার দরকার নাই। আমরা এখন কি করব, আমরা জাস্ট এখান থেকে একটা ফোল্ডার তৈরি করব mk dir, অর্থাৎ মেক ডিরেক্টরি। এই কমান্ডটা সম্পর্কে আমি গত লেকচার ভিডিওতে থিওরিটিক্যালি বুঝিয়েছিলাম। মেক অর্থাৎ mk অর্থাৎ হচ্ছে মেক, আর ডিরেক্টরির সঙ্গে পুনরূপ হচ্ছে ডিরেক্টরি ডির। mk পুনরূপ মেক আর ডির পুনরূপ ডিরেক্টরি। ওকে, mk dir স্পেস। এবার আমরা এখানে আমাদের যে ফোল্ডারটা তৈরি করছি সেটার নাম দিব টেক পুমা, নট স্পেস। কারণ স্পেস দিলে টার্মিনাল যেটা মনে করবে সেটা হচ্ছে যে এখানে আসলে দুটো ফোল্ডার তৈরি করার কথা বলা হয়েছে, কিন্তু আমরা আসলে দুটো ফোল্ডার তৈরি করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা ফোল্ডার তৈরি করতে বা একটা ডিরেক্টরি তৈরি করতে। তো আমরা এখানে স্পেস ইউজ করব না, কারণ নাহলে mkdir কমান্ডটা দুই জায়গায় চলবে। এখানে আপনাদের প্রমাণ দেখাই। আমি এখানে চলে আসি, আচ্ছা ওকে, এন্টার প্রেস করলাম। এখন দেখুন আমাদের এখানে আসলে দুটো ফোল্ডার তৈরি হয়েছে, টেক আর পুমা। যেহেতু আমাদের টেক আর পুমার মাঝখানে স্পেস ছিল, কিন্তু আমি আসলে একটা চাচ্ছি, তো একটার জন্য আমাকে স্পেস রাখা যাবে না। তো আমি কন্ট্রোল এল চেপে দিলাম। এখন আমরা চাচ্ছি যে একটা ফোল্ডার তৈরি করতে, যেটা একটা আমি থাকবে টেক পুমা। আমি সেভাবে কিভাবে করতে পারি, এভাবে দিয়ে আন্ডারস্কোর দিয়ে তারপরে পুমা লিখতে পারি, অথবা আর একটা সহজ উপায় হচ্ছে টেক লিখে পুমা এভাবে লেখা। আমি এভাবে করছি, এন্টার প্রেস করলাম, হয়ে গেছে। ওই যে দেখুন টেক পুমা নামে ফোল্ডারতে চলে এসেছি। আমি এখন এগুলো ডিলিট করে দিতে যাচ্ছি। তো আমরা ডিলিট গ্রাফিক্যালি করবো না, আমরা টার্মিনাল মাধ্যমে করব বা কমান্ড লাইনের মাধ্যমে করব। আমরা প্রেস করে নিচ্ছি, ওকে। এখন আমরা কি করব, rm dir। dir এর মানে আমরা জানি ডিরেক্টরি, আর rm মানে হচ্ছে রিমুভ ডিরেক্টরি। ওকে, rm dir। ওকে, আমরা লিখবো এখন টেক এবং পুমা। এখানে কিন্তু আমরা স্পেস ইউজ করব, যেহেতু আমরা দুটো ফোল্ডার ডিলিট করতে চাচ্ছি। সরি, এখানে আসলে নামটা স্পেসিফিক দিতে হবে। টিটা ছোট হাতের বা বড় হাতের দিলে, যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি আপনি ছোট হাতের দিয়ে নাম করেন তাহলে আপনাকে ডিলিট করার সময় ছোট হাতের দিয়ে করতে হবে, বড় হাতে দিলে বড় হাতের দিয়ে। যেভাবে আছে ঠিক সেভাবে স্পেসিফিকলি বসাতে হবে। পুমা, ওকে সরি একটু ভুল হয়েছে, পুমা। ওকে, এখন আমাদের দুটো ফোল্ডার ডিলিট হয়ে যাবে। এন্টার প্রেস করলাম, ওকে, দেখুন আমাদের দুটো ফোল্ডার ডিলিট হয়ে গেছে। এখন আমরা টেক পুমা নামে যে ডিরেক্টরিটা আছে সেটার মধ্যে কাজ করবো। সরি, আমি কমান্ড লাইন সিএমডি কোড লিখে ফেলছি। ওকে, এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই টেক পুমার ভিতরে ঢুকে আমরা এখানে একটা টেক্সট ফাইল তৈরি করব। টেক্সট ফাইলের ভিতরে আমরা কিছু লেখা লিখব। তো এখন আমরা চেঞ্জ ডিরেক্টরি করব আগের মতো। আমরা চেঞ্জ ডিরেক্টরি কমান্ডটা জানি, সিডি লিখে জাস্ট কাজটা করতে হবে কি, ফোল্ডারটা বা ডিরেক্টরিটার নামটা লিখে দিতে হবে। আমি যদি এখানে দিই, আমারটা এটার ভিতরে ঢুকে গেছে। কিভাবে প্রমাণ পাবো, pwd, এই দেখুন ডেস্কটপ ডিরেক্টরি টেক পুমাতে দেখাচ্ছে আমাকে। তো আমি এটাকে ফ্রেশ করে নিচ্ছি। ওকে, এখন আমরা গ্রাফিক্যাল এটার ভিতরে ঢুকবো। তো আমার এটা এমটি, তাই আমাদের প্রমাণ করার সুযোগ নেই পিডাব্লিউডি ছাড়া। এটাই আমাদের প্রমাণ করার একমাত্র সুযোগ। তবে আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা একটা টেক্সট ফাইল তৈরি করে এটার প্রমাণটা পেতে পারি যে আমরা আসলে টেক পুমার ভিতরে আছি। কারণ অনেক সময় কম্পিউটার কিন্তু আসলে কম্পিউটার ভুল করে না আমরা জানি, কিন্তু মানুষ যদি কখনো এটার ভিতরে ভুল করে রাখে তাহলে আসলে সমস্যা হতে পারে। তাই কম্পিউটার ভুল করে না, আসলে এটা ডাইরেক্টলি সঠিক কিন্তু ইনডাইরেক্টলি সঠিক না। ওকে, আমরা ভিন্ন আলোচনায় চলে যাচ্ছি, আমরা সেটা যাবো না। এখন আমরা টেক পুমার ভিতরে যে একটা আমরা আসি এর একটা প্রমাণ দেখব কিভাবে, টেক্সট ফাইলের মাধ্যমে। তো আমরা এখন একটা টেক্সট ফাইল তৈরি করব। যেহেতু আমরা টার্মিনাল আছি তাই আমরা এখন একটা কমান্ড লিখব টাচ, যেটাকে সিএমডিতে আসলে টাইপ নাল নামে, এটা আপনাদের জানা দরকার না। এটা সিএমডি যারা জানবে তারা আগে ভিডিওটা থেকে দেখে নিতে পারে। ওকে, আমরা টাচ লিখলাম, টাচ লিখে স্পেস দিয়ে তারপর আমরা যে টেক্সট ফাইলটার নাম লিখবো সেটা, মানে টেক্সট ফাইলটা বানাবো সেটার নামটা লিখবো। যেমন লিখি আমি নোটস ডট টিএক্সটি দিতে হবে, না হলে কম্পিউটার বুঝবে না যে আসলে আপনি কোন এক্সটেনশনের যে ফাইল বানাতে চাচ্ছেন। টাচ দিয়ে আসলে ফাইল বানানো বোঝায়, আর নোটস ডট টিএক্সটি, এখন ডট টিএক্সটিটা হচ্ছে আসলে একটা এক্সটেনশন।
এক্সটেনশন অর্থ হচ্ছে মানে আপনি কি ধরনের চাচ্ছেন, এটার প্রপার্টিটা কি। কারণ এখন যদি পিএনজি লিখি এটা আসলে ছবি বোঝাবে, জেপিজি লিখি এটাও একটা ছবির ফরম্যাট। আমি যদি এখন পিডিএফ লিখি ডট পিডিএফ তাহলে এটা একটা পিডিএফ ফাইল বোঝাবে, ঠিক আছে। আমি যদি ডট MP4 লিখি তাহলে এটা একটা ভিডিও ফাইল বোঝাবে, MP3 লিখলে ছবির ফাইল বোঝাবে, সরি অডিও ফাইল বোঝাবে। তো আমি এখন লিখবো TXT। আপনারা যারা এক্সটেনশন জানেন না তাদের জন্য আমি একটা এক্সটেনশনের ভিডিও করব পরবর্তীতে, তারা সেটা চাইলে সেটা দেখে নিতে পারবেন পরবর্তীতে। ওকে, তাই সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনে একটা ছোট্ট একটা ক্লিক করে দিতে হবে বা গুতা মেরে আসতে হবে। ওকে, আমরা এখন ভিন্ন চলে যাবো না, এখন আমরা করব কি একটা notes.txt নামে একটা ফাইল তৈরি করব, অর্থাৎ টেক্সট ফাইল। এন্টার প্রেস করলাম, আমাদের টেক্সট ফাইল চলে এসেছে, অর্থাৎ আমরা প্রমাণ পেয়ে গেছি আমরা টেক পুমা নামের ফোল্ডারটিতে আছি। এখন টেক পুমা ফোল্ডারে যে নোটস ফাইলটি আছে এটার মধ্যে আমরা এখন কাজ করব। তো কিভাবে কাজ করব, আমি এটা ফ্রেশ করে নিচ্ছি, এখন এটা আমি ওপেন করে নিচ্ছি, এটা গ্রাফিক্যালি করছি। ওকে, এখন আমরা এটার মধ্যে লিখবো যে লাইফ ইজ প্র্যাকটিক্যাল, কারণ আমাদের জীবনটা আসলে প্র্যাকটিক্যাল ছাড়া কিছুই না। থিওরিটিক্যাল যত কিছুই আমরা বুঝি না কেন সেটা আমাদেরকে বাস্তব জীবনে প্রয়োগ করে দেখাতে হয়। তো আজকে আমি আপনাদেরকে এইটুকু দেখালাম যে কিভাবে আমরা বেসিক কিছু কমান্ডের মাধ্যমে এই টার্মিনাল বা সিএমডি বা কমান্ড লাইন যে কোনোটা ইউজ করতে পারি। আজকে ভিডিওতে আমরা টার্মিনাল দেখছি, গত একটা ভিডিওতে আমরা সিএমডি দেখেছি। বেসিক কমান্ড লাইন কোর্সটির এখানেই সমাপ্তি। আমি পরবর্তীতে যেসব ট্রিক্সগুলো নিয়ে আসবো এবং কোর্সগুলো নিয়ে আসবো সেটা দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের এবং আপনার ফ্যামিলির সাথে এবং রিলেটিভসের সাথে এটা শেয়ার করে দেবেন যাতে সবাই এই টার্মিনাল বা কমান্ড লাইনের ভয়টাকে জয় করতে পারে এবং এটার মজাটা বুঝতে পারে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।